আমরা একটা গাড়ি যখন রং করার চিন্তা ভাবনা করি, সবার প্রথমে আমাদের মাথায় আসে যে কোন কোয়ালিটির রং করব কিংবা কি ধরনের রং করব। তো রঙের ক্ষেত্রে হচ্ছে অনেকগুলো বিষয় হচ্ছে আমাদের নজর রাখতে হয়। প্রথমে হচ্ছে গাড়ির যে বডির যে ডেন্টিংটা আছে, সেই ডেন্টিংটা সঠিকভাবে হইলো কিনা সেই বিষয়টা আমাদের নজরে রাখতে হয়। যদি ডেন্টিং সঠিকভাবে হয় আর আপনার গাড়ির বডি যদি ভালো থাকে, সেক্ষেত্রে রং যেভাবেই করে রঙের কোয়ালিটি ভালো হয়ে যাবে। তারপরেও কিছু দিক থাকে যেগুলো হচ্ছে আমাদের যে রঙের বিভিন্ন ব্র্যান্ড আছে কিংবা রঙের কোয়ালিটি মার্কেটে আছে, কারণ প্রাইজের সাথে সাথে হচ্ছে কোয়ালিটির হচ্ছে চেঞ্জ আছে, সেটা আমরা সকলেই জানি। মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের হচ্ছে রং আছে, রংগুলোর কোয়ালিটি ভালো আছে, সেই রংগুলোকে আমরা হচ্ছে চয়েস করতে পারি। তো বাংলাদেশে বিভিন্ন রকমের রং আছে, বাংলাদেশেরও কালার আছে, আবার চাইনিজ কালার আছে, কোরিয়ান আছে, ইউরোপিয়ান আছে, ইন্দোনেশিয়া আছে, আরো বিভিন্ন দেশের আছে। তারপরেও আমাদের রঙের কিছু হচ্ছে কালারের চেঞ্জ আছে ব্র্যান্ড অনুযায়ী। যদি আমরা পালের দিকে যাই, কোনোটা পালের দ্বারা চিকন হয় ব্র্যান্ডের কারণে, কোনোটা মোটা হয়, আবার কোনোটা একটু কম মোটা হয়, আবার কোনোটা ঘোলা হয়। বিভিন্ন রকমের হচ্ছে প্রবলেম আছে কিংবা আমাদের হচ্ছে কালারের ব্যাপার আছে। তো কালার গুলাকে আমাদের চয়েস করতে হয়। যখন আপনারা ফুল কালার করবেন তখন যে কোনো ব্র্যান্ডের রং আপনারা হচ্ছে চয়েস করতে পারেন, কিন্তু টাচ আপ করার ক্ষেত্রে আপনি যে ব্র্যান্ড দিয়ে রং মারছেন সেই ব্র্যান্ড ছাড়া কিন্তু অন্য কালার দিয়ে হচ্ছে মিলানোটা একটু টাফ হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন আপনাদের গাড়ির রং সুন্দর করার জন্য মিড লেভেলের যে হচ্ছে কালার গুলো আছে সেগুলো ইউজ করলে হয়, সেগুলোর আপনার হচ্ছে কস্টিংটা কম হয় আর হচ্ছে মানও দিকেও অনেকটা ভালো হয়। তো আপনারা এইভাবে করে চিন্তা ভাবনা করে কালার গুলো করবেন। আমরা এই গাড়িটা হচ্ছে রং করতেছি, আমরা এটা ফেসলিপ চেঞ্জ করছি। এটা 2010-এর মডেল একটা গাড়ি। এই ফেসলিপটা চেঞ্জ করে আমরা এটার 2021-22-এর যে মডেল আছে সেই মডেলে নিয়ে চলে আসছে। এটা এখন আমরা রঙের কাজ যেহেতু চলতেছে, সব জিনিসগুলো আমরা ফিটিং করি নাই। আমাদের ওই পাশে বাম্পার গুলা সব কাজ শেষ হচ্ছে, শেষ হওয়ার পরে এটা আমরা রং আজকে মারার চেষ্টা করব। যদি আজকে না মারি কালকে মারবো। মারা কমপ্লিট হওয়ার পরে আমরা এটা গাড়ি যে আপডেট করলাম সেটা আপনাদেরকে একটা ফুল একটা ভিডিও আরেকটা দিব আমরা। কিন্তু আপনাদেরকে আমরা এই ফেসলিপের ক্ষেত্রে আমরা অনেক সময় পরামর্শ আগে দিয়ে রাখছি যে ফেসলিপ করলে কোনো সমস্যা হয় না। আর ফেসলিপের যে পার্টস গুলো আছে এগুলো চায়না পার্টস গুলো দিয়ে আমরা সাধারণত করি সবাই। আর যদি আপনারা জাপানিজ চান হেডলাইটটা, সেক্ষেত্রে আপনারা শুধু হেডলাইটটা জাপানিজ নিতে পারেন। বাকি পার্টস গুলা জাপানিজ আর চায়নার মধ্যে তেমন পার্থক্য না, কিন্তু হেডলাইট গুলোর দাম অনেক টাকা চলে আসে মার্কেটে। তাই আমরা হচ্ছে প্রথমে সাজেস্ট করি যে আপনারা চায়না পার্টসটা দিয়ে কমপ্লিট করেন গাড়িটা। তারপরে 1-2 বছর 3 বছর এগুলো যেহেতু ভালো চলে, তারপর পরবর্তীতে আপনাদের যদি বাজেট ভালো হয় আপনারা জেনুইন একটা হেডলাইট লাগাই নিতে পারবেন, দুইটা দুই পাশে লাগাই দিবেন। আপনাদের গাড়ির আর কোনো হচ্ছে জেনুইন ছাড়া অন্য কিছু মনে হবে না যে গাড়িটা আপনার অথেন্টিক হয়ে গেছে। এবং লাইটের যে পারফরমেন্স আছে এটা 100% পাবেন। কিন্তু শুরুতে আপনারা চায়না দিয়ে হচ্ছে ফেসলিপটা করতে পারেন, খুব আহামরি খারাপ দেখায় না এবং লাইটের পারফরমেন্সও ভালো থাকে। 2 বছর পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো সমস্যা পাবেন না মনে হয়। তো আপনাদের যদি এরকম ফেসলিপ করার চিন্তা ভাবনা থাকে, আপনার স্পিড অটোর সাথে যোগাযোগ করে ফোন কলের মাধ্যমে প্রাইসটা নিয়ে সবকিছু ডিটেলস আলোচনা করে আর গাড়ির কালারের ব্যাপারটা অবশ্যই গাড়ি নিয়ে আসবেন। আর আপনার যে পুরান পার্টস গুলো আছে সেগুলোও কিন্তু আমরা একটা পার্টসের রেট ধরে দিই, দিয়ে ওগুলোকে মাইনাস করে দিয়ে প্লাস মাইনাস করে একটা এস্টিমেট আপনাদের সাথে রেডি হয় আমাদের। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।